এমন কেন তুই ভুলে রইলি তারে মরার পরে কি জব দিবি যাইয়া পরো পারে অমন কি জব দিবি যাইয়া পরো পারে মরার পরে কি জব দিবি যাইয়া পরো পারে ওরে বিধয়াদি তরুণ মায়া বিধয়াদি তরুণতা ভুলে না মালিকের কথা মনে কেন তুই হইলা রইলি তারে মরার পরে কি জব দিবি যাইয়া পরো পারে ওরে কি জব দিবি যাইয়া পরো পারে মরার পরে কি জব দিবি যাইয়া পরো পারে 16 আনা বোঝাই করে পাঠালেন সাই ভবের পরে ভবের হাটে ব্যবসা করিবারে ওই আমার দরদি ভবের হাটে ব্যবসা করিবারে আমার দরদি ও ভবের হাটে ব্যবসা করিবারে 16 আনা বোঝাই করে পাঠালেন সাই ভবের পরে এই ভবের হাটে ব্যবসা করিবারে ওই আমার দরদি ভবের হাটে ব্যবসা করিবারে আমার দরদি ও ভবের হাটে ব্যবসা করিবারে ওরে মনে তার কথা কি আছি ভুলে যে পাঠাইল ভবের পরে তার কথা কি আছি ভুলে যে পাঠাইল ভবের পরে তার কথা কি আছি ভুলে যে পাঠাইল ভবের পরে ডাকলো নাম একবার ডাকলো নামন মাওলাজি নাম ধরে মরার পরে কি রবে দিবি যাইয়া পরো পারে ওরে কি রবে দিবি যাইয়া পরো পারে মরার পরে কি রবে যাইয়া পরো পারে ওরে মন আহার নিদ্রা মৈথনেতে যামিনী কামিনীর সাথে জীবন গেল লোভ লালসের ঘরে ওই আমার দরদি জীবন গেল লালসার ঘরে আমার দরদি ও জীবন গেল লালসার ঘরে ওরে ভাবে আহার নিদ্রা মৈথনেতে যামিনী কামিনীর সাথে জীবন গেল লোভ লালসের ঘরে ওই আমার দরদি জীবন গেল লালসার ঘরে আমার দরদি ও জীবন গেল লালসার ঘরে ওরে আমার মনে ব্যথায় ছলনা করে মূলধন সব নিল হরে বেটায় ছলনা করে মূলধন সব নিল হরে আমার মনে ব্যথা ছলনা করে মূলধন সব নিল হরে লোকসান ক্ষতি আমার লোকসান ক্ষতি হলো ব্যাপার করে মরার পরে কি রবে দিবি যাইয়া পরো পারে ওরে কি রবে দিবি যাইয়া পরো পারে মরার পরে কি রবে যাইয়া পরো পারে ধর্ম করিতে ধারণ পাঠাইলেন সাই নিরঞ্জন কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে ওই আমার দরদি কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে আমার দরদি ও কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে ওরে ধর্মকে করিতে ধারণ এই মানুষ রে পাঠাইলেন সাই নিরঞ্জন কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে ওই আমার দরদি কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে আমার দরদি ও কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে ওরে এখন বাপের বোঝা মাথায় লয়ে গো বাপের বোঝা মাথায় লয়ে মরণ পথের যাত্রী হয়ে হয়ে মানিক দেওয়ার কান্তি ভবসা করে মাওলা মানিক দেওয়ার কান্তি ভবসা করে মরার পরে যাইয়া পরো পারে ওরে কি জবদি যাইয়া পরো পারে মরার পর ওরে কি জবদি যাইয়া পরো পারে
ইমাম দুইজনা লাখের উপর 24,000 বন্দিলাম যত পয়গাম্বর 313 নবী রাসূল দিও দয়াল চরণের ধুল যার তরিকার যার পীরে রে ভক্তি জানাই পরাণ ভরে গাউসুল আজম বড় পীর দরবারেতে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিবা পাগল কুলের শিরোমণি নামে ও আস্মরণী নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া এই বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত বাংলার 360 আউলিয়ার প্রতি এই অধীনের রইল ভক্তি সিলেট বাবা শাহ জালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারী নাম লইয়া ধরিলাম পারি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি তোমার আশা চন্দ্রপাড়ার বাপ দরবারে ভক্তি জানাই নত শিরে 18 বাপ দরবারে ভক্তি জানাই পরাণ ভরে সুরেশ্বরের বাপ দরবারে ভক্তি জানাই এই অধীনে ফরিদপুরে বিসমিল্লাহ শাহ রাজবাড়ি জামাই পাগল কুষ্টিয়াতে লালন ফকির হইও দয়াল হাজির নাজির কাঞ্জুসার বাপ দরবারে ভক্তি জানাই নত শিরে মুক্তুর সারো বাপ দরবারে ভক্তি জানাই পরাণ ভরে মানিকগঞ্জের আল্লাহ বাজান দেওয়ান রশিদ গওহার খান সাতুরিয়ায় কালুসা আমি করি তোমার আশা দরবারা রয়ে মামবাড়ি দরবারেতে ভক্তি করি ফকুরহাটি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শামুকদুমের পাক দরবারে শাকামালের পাক দরবারে বিক্রমপুরে কদম মস্তান আরো আছে চান মস্তান কোথায় রইলা পাতিল সাধু আমারে কইরাছ জাদু পাতিল সাধুর বাপ দরবারে ভক্তি জানাই নত শিরে নুরুল্লাহপুর শানাল শাহ আমি করি চরণ আশা গালিমপুরে আফাজউদ্দিন শাহ ভক্তে করে চরণ দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম শির গণিশা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার পাগল টিপুষার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বাবার ভক্ত আসে কাছে যত ভক্তি জানাই হইয়া নত সভাপতি আছেন যিনি আমার ভক্তি নেনা বনি আমার কোরবান ভাই রইলেন বইয়া তারেও গেলাম ভক্তি দিয়া টিপুষার ভক্ত আছে কাছে যত ভক্তি জানাই হইয়া নত গান শুনিতে আসলেন যারা আমার ভক্তি নেন আপনারা সাথী শিল্পী আছেন যিনি আমার সালাম নেন বনি ভয় যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারা মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে গানের গুরু হইলেন যিনি পরশালী দেওয়ান তিনি দাদা গুরু রঞ্জব দেওয়ান তুমি দাদা হও জানের জান তার তরিকার মুর্শিদ যিনি মইনুল কবির মাঝ ভান্ডারী যেখানে সেখানে থাকো গোলাম রে চরণে রেখো আমি কি আর গাইতে পারি তোমারই গান গাইবা তুমি ঠিকানায় আর বলি বারবার আছে বাকি জন্মবাড়ি পটুয়াখালী আউলিয়াপুর ওরিয়ানখালী বর্তমান ঠিকানা ধরি মানিকগঞ্জে বাসা বাড়ি কি বলিব আমার কথা পিতা মুক্তি নাই গছর মানিক দেওয়ার নাম কি ধরি বাউল বেচে ঘুরি ফিরি আমি মানিক দেওয়ার নাম কি ধরি বাউল বেচে ঘুরি ফিরি ভুল ত্রুটি দিবেন ক্ষমা করে আমার ভুল ত্রুটি দিবেন ক্ষমা করে মরার পরে কি জব দিবি যাইয়া পরো পারে খবর কি জব দিবি যাইয়া পরো পারে মরার পরে কি জব দিবি যাইয়া পরো পারে দরবারে আবাদতের মূল হচ্ছে আদব আদব যার নাই তার কোনো আবাদত নাই আমরা আল্লাহর একজন
জিন্দা অলির দরবারে, মজ্জুম একজন অলির দরবারে, বিষয় মোহমুক্ত একজন মহামানবের দরবারে আসছি। আমরা সবাই যেন লক্ষ্য রাখি আমাদের দ্বারা যেন কোনো অন্যায় বেয়াদবি আচরণ না হয়। বিশেষ করে আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি অতটা আদব সম্পন্ন মানুষ না, যতক্ষণ সময় আপনাদের মাঝে থাকি আমার দ্বারা যেন কোনো বেয়াদবি আচরণ না হয়। আমি আমার মন থেকে একটি গান করব। পালাটা শুরু হয়ে গেছে। আজকের পালা আদম তত্ত্ব এবং নবী তত্ত্ব। আমার কাছে প্রশ্ন আসছে, আদম কয় প্রকার? আদমের একটু প্রকারভেদ জানবার বাসনা। আমি দয়াল বাবা টিপু শাহ বাবাকে স্মরণ করে একটি গান করব। তারপরে আমি গানের শেষ অংশে গিয়ে প্রশ্নটার জবাব দেওয়ার চেষ্টা করব। কারণ পালা গানের ধারাবাহিকতার মধ্যে প্রবেশ করতে গেলে একটু সেই সময়টারও দরকার। তো মন থেকে যে এই গানটি করব, আমরা সবাই টিপু শাহ বাবাকে ভালোবেসে এখানে আসছি। আমার মনে হয় এক জনম না কয়েকটা জনমও যদি পাই, টিপু শাহ বাবার চরণ সেবা করে ভক্তের হৃদয় শান্তি হবে না। তাই আমি যে গানটি করব, বাউলেরও বাউল, মহাবাউল, আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি ভাববাণী আমি রাখবো। এখানে যারা আসছেন, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাওলানা, একজন মাওলানা যার নাম ছিল জালালউদ্দিন রুমি। তার বহির বিখ্যাত একটি কিতাব মসনবী শরীফ, তার মধ্যে তিনি লিখেছেন, ও মানুষ, তুমি পৃথিবীতে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে এসেছো। লালন সাইজি বলা কহে চোখ মেলেছে, দেখো এই আশরাফুল শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জীব হয়েও মানবিক কর্ম তোমার দ্বারা হলো না, তাই তুমি মানুষ হইতে পারলা না। যদিও তুমি মানুষ নাও হইতে পারো, তুমি যদি পারো পথের ধুলা হয়ে যাও। ওই পথ দ্বারা কিভাবে হিংসা, অহংকার, যাহা কিছু আছে, দাম্ভিকতা, সবকিছু বিসর্জন দিয়ে তুমি যদি নিজেকে পথের ধুলো আর সমান করতে পারো, ওই পথ দ্বারা যদি একজন আল্লাহওয়ালা মহামানব আমার টিপু শাহ বাবার মতো যদি বিষয় মোহমুক্ত একজন আল্লাহর ওলি হেঁটে যায়, আর তার ওই পবিত্র পদ স্পর্শ যদি তোমার এই পাপী মানব দেহটার মধ্যে লাগে, তাহলে এই তোমার পাপী দেহটা খাঁটিও হয়ে যেত। তাই আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আমার টিপু শাহ বাবার চরণ ধুলি আশা করে পদকর্তা লালন সাইজির এই ভাব সাইজি বললেন, নইলে মোর দশা কি এমন নইলে মোর দশা কি আজ ওই চরণের দাসে টিপু শাহ, ওই চরণে দাসের যোগ্য টিপু ছায়া
দয়াল আমি ভাব জানি নে প্রেম জানি নে তবুয়া দাসী হতে চাই চরণে দয়াল আমি ভাব জানি রে প্রেম জানি রে দাসী হতে চাই চরণে দয়াল আমি ভাব জানি নে ভাব জানি নে প্রেম জানি নে তবু দাসী হতে চাই চরণে ওরে আমায় ভাবতি এ ভাব নিলে পরে আমার ভাবতি ভাবতি রে পরে দাসের যোগ্য দিশাই দিন বন্ধু জগতে নিজ গুণে নিজ গুণে ওই পদার বিন্দু দেন যদি সাই দিন বন্ধু ওরে আমি তবে তরি এই ভাব সিন্ধু নইলে না দে কি উপায় তবে তরি এই ভাব সিন্ধু নইলে না দে কি উপায় ওরে আমি তবে তরি এই ভাব সিন্ধু ওরে তবে তরি এই ভাব সিন্ধু তরি সাতবে জীবু সাতবে তরি এই ভাব সিন্ধু নইলে না দে কি উপায় আমি নইলে না দে কি উপায় দরদি ওই চরণের দাসের যোগ্য নয় ওই আমি ওই চরণে ওই চরণে দাসের যোগ্য নয় ওই আমার দাসী আমার হলো জয়
শানি ছিল শ্রীরামচন্দ্রের চরণ ধুলায় মানব হইল এই জগতে অহল্লা অহল্লা শানি ছিল দয়াল গুরু চরণ ধুলায় মানব হইল ওরে ফকির লালন পথে পরে রইল লালন পথে দয়ালের ওই দয়া ফকির লালো পথে পরে রইল ওরে দয়াল আমি ওই চরণের দাসের যজ্ঞ আলম জানব ওই চরণের দাসের যোগ্য দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য যে পোষায় ওই চরণে দাসের যোগ্য